দর্শক, আমরা বন্যা পরিস্থিতির আরো খবর জানবো। একে একে যুক্ত হব সহকর্মীদের সাথে। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, একটুখানি বৃষ্টি পড়লেই চট্টগ্রাম আসলে জলাবদ্ধতার কবলে পড়ে। সেখানে এখনকার চট্টগ্রামের জলাবদ্ধতার কি অবস্থা, পানি কমেছে কিনা এবং সার্বিক পরিস্থিতি আমাদেরকে দেখাবেন। নাফিসা, দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত যে জলাবদ্ধতা আমরা দেখানোর চেষ্টা করছি, একটু বৃষ্টি হলে যে চট্টগ্রাম শহর যে ডুবে যায় তার দৃশ্য কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। তবে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি আবারও শুরু হয়েছে। তার কারণে কিন্তু চট্টগ্রামের কাতালগঞ্জ সহ কয়েকটি জায়গায় আবারও কিন্তু জলাবদ্ধতা এমন আকার ধারণ করেছে। আমরা দেখতে পাচ্ছি সড়কের উপরে হাঁটু পানি, এমনকি একটু ভেতরে গেলে বাসাবাড়িতেও কিন্তু অনেক পানি প্রবেশ করেছে। কোনো কোনো জায়গায় কোমর সমান পানিও কিন্তু আমরা লক্ষ্য করছি। বৃষ্টি আবারও অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজকে পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, কিন্তু আগামীকাল থেকে সূর্যের দেখা মিলতে পারে বা বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে বলে তারা বলছেন। তবে যে বন্যা পরিস্থিতির কথা যদি আমরা আপনাকে জানাই, সাতকানিয়া বাঁশখালীতে সকাল থেকে কিন্তু পানি কিছুটা নামতে শুরু করলেও আবারও বৃষ্টিতে দেখা যাচ্ছে আবারও অবনতির দিকে যাচ্ছে বন্যা পরিস্থিতি। এখনো হাজার হাজার মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছে। তারা কারো কাছে ত্রাণ পৌঁছলেও কিন্তু বেশিরভাগ এলাকায় যেখানে পানিবন্দী অবস্থা আছে, যেখানে নৌকা করে পৌঁছাতে হচ্ছে, এইসব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে অনেক জনের কাছে কিন্তু শুকনো খাবারও কিন্তু পৌঁছায়নি বলে আমাদেরকে এরকম অভিযোগ করেছেন। এখানে যারা বাসিন্দা আছেন, জলাবদ্ধতা দেখতে পাচ্ছেন চরম আকার ধারণ করেছে। খাল নালাগুলো কিন্তু আসলে পরিষ্কার করার দাবি উঠেছে। সিটি কর্পোরেশন তারা চেষ্টা করলেও কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত একটু বৃষ্টি হলে তলিয়ে যাচ্ছে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকা। এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমার এখন ফিরে যাব, আমার সহকর্মী অপেক্ষা করছেন কক্সবাজারের ইরফানের কাছে। ধন্যবাদ আপনার কাছে। জলাবদ্ধতার খবর শুনছিলাম। আমরা এই মুহূর্তে কক্সবাজারে আছি। টানা যে বৃষ্টিপাত তার এক সপ্তাহ ছিল হলো, এই এক সপ্তাহে কক্সবাজারে পানির স্রোত যদি দেখায়, পুরো যে পানির স্রোত আসলে ঢাল দিয়ে নিচে নামছে। পানির স্রোত এখানে একজন সাধারণ মানুষের পক্ষে এখানে টিকে থাকা দায়। খুবই যথেষ্ট স্রোতের সাথে পানিগুলো নিচে নেমে যাচ্ছে, যার ফলে কিন্তু বন্যা পরিস্থিতি কক্সবাজারে কিছুটা অবনতি হয়েছিল, সেটি মোটামুটি স্বাভাবিক হচ্ছে। আজকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে কক্সবাজারে বৃষ্টি নেই, যদিও সকালেও বৃষ্টিপাত ছিল না, এবং আবহাওয়া দপ্তর যেটি বলছে যে বৃষ্টিপাত কমে আসতে পারে, এরই ফলে বন্যা পরিস্থিতিও কিছুটা স্বাভাবিক হয়ে যেতে পারে। এবং কক্সবাজারে ইতিপূর্বে যে সড়কে যেভাবে পানি হয়ে উঠেছিল, সে পানিগুলো নেমে গিয়েছে, এবং যে বিভিন্ন এলাকায় যে প্লাবনের শিকার হয়েছিল সেখানে আসলে এখন কিছুটা পানি নেমে যাচ্ছে, যার ফলে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। কিন্তু যারা বন্যার্থ ছিল, বিগত 7 দিন যারা পানির ভেতরে দুর্দশার মাঝে জীবন কাটিয়েছে, তারা আসলে প্রশাসনের পক্ষ থেকে যে সহযোগিতা পাওয়ার কথা সেটি আসলে সঠিকভাবে পায়নি। সেখানে কক্সবাজারে সহযোগিতা পাওয়ার কথা সেটা আসলে সঠিকভাবে পায়নি। সেখানে কক্সবাজারের 1.5 লাখ বন্যার্থ মানুষের জন্য সহযোগিতা এসেছে মাত্র 30 লাখ টাকা, যেটি একদম মানে হিসেবে সরকারি হিসেবে সহযোগিতা এসেছে মাত্র 20 টাকা। কক্সবাজারে এই ছিল বন্যার চিত্র। এখন আমরা চলে যাব বান্দরবানে। সেখানে আছেন আমাদের সহকর্মী সম্রাট। সম্রাট, কক্সবাজারের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলাম, এবার আপনার কাছে থাকা বান্দরবানের বন্যা পরিস্থিতির খবর জানতে চাই। ইরফান, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা কক্সবাজারের বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন, আমি যদি বান্দরবানের বন্যা পরিস্থিতি জানতে চাই, তাহলে গতকাল রাত থেকে বৃষ্টি একটু কমে যাওয়াতে সকাল থেকে পানি নামতে শুরু করেছে, তবে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নাই। খুব ধীরে ধীরে পানি নেমে যাচ্ছে। পুরো ধীরে ধীরে পানি নামলেও এখনো পর্যন্ত লোকালয়ে বা মানুষের বাসাবাড়ি থেকে পানি এখনো নামেনি, যার কারণে এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্র থেকে লোকজন তাদের বাসার উদ্দেশ্যে
যাইতে পারতেছে না। এখনো পর্যন্ত বিপদসীমার 3 সেন্টিমিটার উপরে পানি রয়েছে, যার কারণে এখনো পর্যন্ত প্রায় বান্দরবানে 20,000-এর মতো বাড়িঘর পানিতে তলিয়ে আছে এবং প্রায় 1.5 লক্ষাধিক লোকজন পানিবন্দী হয়ে আছে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে বান্দরবানে যে সমস্ত লোক আশ্রয় নিয়েছে তাদেরকে রান্না করা খাবার দিলেও বিভিন্ন যারা বাসাবাড়িতে বন্দি অবস্থায় আছে, তারা বাসাবাড়িতে পানিবন্দী অবস্থায় আছে, তারা বারবার আমাদের সাথে যোগাযোগ করছে তাদের কাছে শুকনো খাবারের অনেক প্রয়োজন ছিল, বাট কোনো জায়গা থেকে তাদেরকে শুকনো খাবার যাচ্ছে না। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলি যে জেলা প্রশাসন এটা রিসিভ করেছে, আমাদের সাথে কথা বলেছে, তারা নিশ্চয়তা দিয়েছেন যে তারা যারা পানিবন্দী অবস্থায় আছে তাদেরকে শুকনো খাবার পৌঁছেই দিবে। আমি আরেকটু জানাতে চাই, বান্দরবানের বিভিন্ন স্থানে এখনো পর্যন্ত রাস্তা তলিয়ে আছে পানিতে তলিয়ে থাকার কারণে এখনো পর্যন্ত বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এবং এছাড়াও ছোট ছোট যে রাস্তাগুলো এখনো পর্যন্ত তলিয়ে আছে, যার কারণে বান্দরবানের অভ্যন্তরীণ সড়কগুলো এখনো পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। সুতরাং বান্দরবানে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কোনো বন্যা পরিস্থিতির উন্নতি নাই এবং দুর্বিষহ জীবনযাপন করছে বন্যাত্ম মানুষরা। আমি এখন চলে যাচ্ছি নাফিজার কাছে স্টুডিওতে। নাফিজা। ধন্যবাদ সহকর্মী সম্রাট, ইরফান এবং জয়। দর্শক, আমাদের সহকর্মীরা কক্সবাজার, চট্টগ্রাম এবং বান্দরবান থেকে যুক্ত হয়ে বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন। সহকর্মী শেখ সিরাজুল ইসলাম সিরাজ এ পর্যায়ে যুক্ত হবেন। সিরাজ, জানাবেন ইতিমধ্যে পানি কি কমেছে কিনা এবং যে ঝুঁকিপূর্ণ বাঁধ নিয়ে আসলে স্থানীয়দের অভিযোগ ছিল সেটি মেরামতে পানি উন্নয়ন বোর্ড কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? ধন্যবাদ নাসিফা। আপনাকে জানিয়ে রাখি, আসলে মৌলভীবাজার জেলা একটা সীমান্তবর্তী জেলা। এই জেলার সবকটি নদ নদী কিন্তু ভারত থেকে পানি নেমে আসার সাথে সাথেই কিন্তু বাংলাদেশের নদ নদীগুলো এবং প্লাবিত হয় কিন্তু নির্মাঞ্চল। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। আমি একটু জানিয়ে রাখি, ভারত এলাকায় মৌলভীবাজার মনু নদীর 1000 কোটি টাকার একটা প্রকল্প আসে 2020 সালে। সেই বরাদ্দ আসার পরে কিন্তু প্রথমেই বিএসএফ বাধা দেয় একটি সীমান্ত এলাকায় বাঁধ নির্মাণে। তারপরে কিন্তু বাঁধের কিন্তু বেশ কিছু স্থানে কিন্তু কাজ হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, আসলে কাজ হলেও কিন্তু পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছে যে আসলে তারা ভূমি অধিগ্রহণ সঠিকভাবে সঠিক সময়ে না করে দেওয়ার কারণে কিন্তু এই বাঁধের কাজ করতে কিন্তু অনীহা হয়েছে, কাজটা বিলম্ব করছে। অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোও কিন্তু বারবার বলছে যে আসলে তারা ভূমি অধিগ্রহণ প্রশাসন না করে দেওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বারবার, এবং এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এবং ভূমি অধিগ্রহণ না করার কারণে মূলত কিন্তু মনু নদীর এই বাঁধে কিন্তু কাজে বিলম্ব করছে। আমি একটু জানিয়ে রাখি, আসলে জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন দল, সামাজিক সংগঠনগুলা কিন্তু পানিবন্দী মানুষের পাশে কিন্তু দাঁড়িয়েছে ইতিমধ্যে। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি, আসলে যারা আশ্রয় কেন্দ্র এবং সিরাজ, ধন্যবাদ আপনাকে।